যখনই শরীরটা একটু খারাপ লাগে তখন রান্নাঘরে দাঁড়াতে ইচ্ছে করে না, তাই আজকে সকালের নাস্তা দোকান থেকে কিনে নিয়ে আসছে। আপনাদের ভাইয়া বাহিরের নাস্তা খুব একটা পছন্দ করে না, কষ্ট হলেও আমি চেষ্টা করি বাসায় বানিয়ে দিতে। তো আজকে একেবারেই ভালো লাগছিল না, তাই বললাম বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসতে। তো আমি বাসায় ডিম পোস্ট করে দিয়েছিলাম সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই কাঁঠালটা গ্রাম থেকে আনা হয়েছে, একেবারে গাছ পাকা কাঁঠাল। সত্যি বলতে গ্রামের গাছের পাকা কাঁঠালের স্বাদ আর ঘ্রাণই কিন্তু আলাদা। বাজার থেকে কেনা কাঁঠালের সঙ্গে এর কোনো তুলনাই হবে না। কাঁঠালটা ভাঙতেই এমন সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বের হচ্ছিল। সত্যি বলতে কাঁঠাল আমার তেমন একটা পছন্দ না, তবে এটা যেহেতু গাছ পাকা একদম গ্রামের কাঁঠাল, এটা তো একটু খেতেই হবে। কাঁঠাল আমার পছন্দ না হলেও কাঁঠালের বিচি আমার খুবই পছন্দ। আপনারা কাঁঠাল কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কাঁঠাল খাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্না করতে। মাঝে মাঝে রান্না করতে একদমই ভালো লাগে না। একবেলা হয়তো বাইরে থেকে কিছু খেয়ে বা যা আছে তা দিয়ে চালিয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিদিন তো আর সেটা সম্ভব না। সংসার মানেই দায়িত্ব, মন চাক বা না চাক, শরীর ভালো থাকুক বা ক্লান্ত লাগুক, রান্নাঘরে তো আসতেই হবে। কারণ পরিবারের মানুষগুলো অপেক্ষা করে থাকে কখন খাবারটা তৈরি হবে। আজকে রান্না করব মুরগির মাংসের কালা ভুনা। রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়েই আজকের কালা ভুনাটা রান্না করব। আমি প্রথমেই রাঁধুনি রেডিমিক্স কালা ভুনা মশলা থেকে হাফ প্যাকেটের একটু কম দিয়ে দিলাম, কারণ মশলাটা খুবই ঝাল। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ কুচি হাফ কাপ আর সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিলাম 3 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 6-7টার মতো আস্ত রসুন। যে কোনো মাংসের মধ্যে আস্ত রসুন দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সবার শেষে আমি 1/4 কাপ সরিষার তেল দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নিলাম। এখন চুলায় বসিয়ে দিলাম আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। তো ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। এখন কিছুক্ষণ রান্না করে নিব। সাথে আমি কয়েক পিস আলুও দিয়ে দিলাম। আমার বাচ্চা আলু খুবই পছন্দ করে মাংসের মধ্যে, তো এই জন্য আমি আলুটা দিয়ে দিলাম। মুরগির মাংস দিয়ে কালা ভুনা অনেকবারই রান্না করা হয়েছে, আর আমাদের বাসার সবাই যেহেতু পছন্দও করেছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি পানিও দিয়ে দিছিলাম, দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি আর 2টা শুকনো মরিচ। সবকিছু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন কিছুটা মাংস আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে ফ্লেভারটা খুব বেশি স্ট্রং হয়। তো দেখতে পাচ্ছেন আমি 2-3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন সবগুলো মিক্স করে ফেলবো। এইভাবে বাগার দিলে মাংসের মধ্যে ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকতে পারে। এইভাবে আমার মা ডাল বাগার দেয়। তো যাই হোক, নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিক্স করে দিলাম। তো এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ চুলার উপরে রেখে দিব। মুরগির মাংসের কালা ভুনা দিয়ে ভাত রুটি সবকিছু খেতেই খুব ভালো লাগে। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বিকেলবেলা আয়ান বায়না ধরেছে যে গার্লিক পটেটো বানিয়ে দেওয়ার জন্য। আসলে বাচ্চারা বিকেলের নাস্তায় এমন মজার মজার স্ন্যাক্স খুবই পছন্দ করে, আর যদি ঘরেই সহজেই বানিয়ে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। গার্লিক পটেটো বানাতে খুব বেশি একটা সময়ও লাগে না, আবার উপকরণও খুব কম লাগে। তাই ভাবলাম আজকে বানিয়েই ফেলি। তো যেই ভাবা সেই কাজ, সবকিছু আমি রেডি করে নিয়েছি আর এদিকে বেক করাও কমপ্লিট। আজকে আর চিজ সস বানাবো না, টমেটো সস দিয়েই দিয়ে দিব। তো আপনাদের ভাইয়া কিছু রসুনও বেক করে দিতে বলেছিল, তো সাথে আমি কিছু রসুনও দিয়ে দিছি। এই তো আমার গার্লিক পটেটো বানানো কমপ্লিট। অনেক সময় ছোট ছোট কাজগুলোর পেছনে কতটা পরিশ্রম থাকে সেটা হয়তো চোখে পড়ে না, কিন্তু পরিবারের সবার মুখে তৃপ্তির হাসি দেখলে দিনের সব ক্লান্তি যেন অনেকটাই হালকা হয়ে যায়। বিকেলে আমার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ, আপনাদের ভাইয়া একটা গাছ নিয়ে আসছে। সত্যি বলতে গাছ আমার এত পছন্দ, গাছের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে। ঘরে একটা নতুন গাছ আসলে মনে হয় যেন ঘরে নতুন একটা প্রাণ চলে এসেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।